গাইজ ইটস এবার প্রীতম দাস। সো গাইজ আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং সাপোর্ট করো। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে সর্বোপরি তোমাদের কাছে আমার ভিডিওটা আসতে পারে এবং তোমরা দেখতে পারো। তো গাইজ আমাকে সাপোর্ট করো। যে ভিডিওটা আজকে পোস্ট করতে চলেছি, আইপিএলের টিকিট কাটতে গিয়েছিলাম কলকাতায়, যেহেতু অনলাইনে টিকিট কাটা যাচ্ছিল না, সেই কারণেই আমরা গিয়েছিলাম। তারপর চলো ভিডিওটা দেখাচ্ছি। তো আমি এখন এটা দিয়ে উঠছি, হাওড়া যাব। তো আমি শিবাইচন্ডী স্টেশনে এইমাত্র এলাম, জাস্ট এইমাত্র এলাম। অনেক দিনের পর পুরনো বন্ধুর সাথে ট্রেনে হঠাৎ দেখা, তো এনজয় করতে করতে कहीं और है मैं कहीं और हूँ, दूर है हम मगर है नहीं हम जुदा कहीं। তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। তো যাদের সাথে আমি গেছি আর কি, আমার একটা দাদা আর একটা বন্ধু আছে। যে ঘাটে টিকিট কেটে নিয়ে আমরা এগিয়ে গেলাম লঞ্চের জেটটির দিকে। তো আমি কলকাতায় এসে বুঝেছি যে এটাই সব থেকে শর্ট, মানে ভালো লাগার একটা জায়গা। তো খুবই ভালো লাগবে। লঞ্চ বাসে বড্ড জ্যাম, তার থেকে বরঞ্চ লঞ্চ ইউজ করা অনেক বেটার যারা জ্যাম অ্যাভয়েড করতে চায় তার জন্য। তো এটাই যা, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ লাগছিল। তো চলো লঞ্চের জন্য ওয়েট করি, লঞ্চ ঘাটে গিয়ে দাঁড়াই। আর সেই সময় জোয়ার এসেছিলো, জল পুরো ফুলে ফেঁপে একদম কী অবস্থা। তো লঞ্চে উঠে পড়লাম, উঠে বসে আছি। আমি তো ছবি আর ভিডিও করতে ব্যস্ত, দাদারা কিছু একটা দেখছিল এবং গল্প করছিল। তো এটা নাকি কলকাতা সব থেকে উঁচু বিল্ডিং। তো আমরা এবার বাবুঘাটে নামবো। তো নেবে হাঁটা দিয়ে দিয়েছি। তো আমরা ইডেনের দিকে রওনা দিচ্ছি আইপিএলের টিকিট কাটার জন্য। ভালো, সেটা হচ্ছে ছাওয়া আছে, ওটা পুরোটা রাস্তা হোক। ছাওয়া দিন তো বাবা গরমকালে হ্যাঁ, পরে কখন পাবে তার গ্যারেন্টি নেই। আমার হয়েছে আমরা ঢুকবো। বলে তো আমাকে ভয় ধরিয়ে দিল, আদৌ দেবে কিনা জানি না। চলো না, কিছুটা একটা ব্যবস্থা করবে। এই মাথায় দুটো মাঝে হবে, ঘোরাই হবে।
এই দিকটা কোনোদিনও আসেনি। এসছিস তুই? এইসব ছেলেদের নিয়ে আসতে হবে। কলকাতার মধ্যে এই একটা সুবিধা, কলকাতা করতে পারে, যেমন বর্ধমান। আমাদের যা জিজ্ঞেস করবি বর্ধমান থেকে আসছে দুর্গাপুর, আসানসোল, এইদিকে সব লোক আছে। এটি ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। আর সোডা সোডা একেবারে বেরোনোর পরে আবার সোডা। এখন এমন সিস্টেম করে দিয়েছে, কিছু করার নেই, দাঁড়াতে হবে। এটি ইডেন গার্ডেনের পার্ক টাইপের জায়গা। এখানে সবাই মোটামুটি ঢোকে আড্ডা দেওয়ার জন্য। মানে ইডেন গার্ডেনের এটা পার্ক, আর উল্টো দিকটা হচ্ছে স্টেডিয়াম। ভয় পেয়ে একটু সবাই বেরিয়ে চলে। বন্ধ নাকি? বন্ধ না খোলা থাকতো? খোলা আসার সময় এখন ঘুরবো। হ্যাঁ, এদিকে আসবো না তো। মোহনবাগান কে আছে? ভিআইপি এন্ট্রি করে মোহনবাগান। ওটা বুনো আছে, বুনো কাল ম্যাচ ওরা আছে। আমি এইটা দিয়ে ঢুকি, ওই মেম্বার অলরেডি। আমাদের গ্রামে একজন আছে চেনা জানা, তাকে এটা নিয়ে আসি, এখান থেকে টিকিট নিয়ে চলে যাই। এটা সেই গেট কার্ডটা নিয়ে আসি। মোহনবাগানের। ইচ্ছা ছিল মোহনবাগানের গেটে ঢোকার, কিন্তু হলো না। এটা হচ্ছে ইডেন গার্ডেনের মেন গেটটা। তো গেলাম কথা বলতে যে টিকিট কোনখান থেকে দেওয়া হবে এবং কাউন্টারটা কোথায়। তো কোনো সুরাহা পেলাম না, তাই আমরা হেঁটে চলে যাচ্ছি মোহামেডান ক্লাবের দিকে, যদি ওখান থেকে কিছু সুরাহা মেলে। তো এইটা হচ্ছে ইডেন। ও এখন হসপিটাল আছে, আমাকে গাল দেয়। না, এই ইডেনের সামনে গেছে না। আমি এটা কি? গ্লোরিয়াস ডেট। এই রাইফেলসটা আমি নেবো। তো এটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু এখানে গিয়ে কোনো লাভ হলো না। ঘুরে ঘুরে যেতে হবে। এখান থেকে কলেজে যাওয়ার কোনো বাস নেই, তাই তো? হ্যাঁ, যেতে হবে। হঠাৎ চোখে পড়লো কিছু একটা হচ্ছে, তো এগিয়ে গিয়ে দেখি এখানে টেট পরীক্ষার্থীদের ধর্না চলছে। তো দেখে এলাম।
তো আমরা কলেজ স্ট্রিট যাবো বলে মেট্রো ধরে নিলাম, কারণ মেট্রো করেই এত গরমের মধ্যে দিয়ে যাওয়াটা বেস্ট অপশান। তো এটা হলো আমার সেই বন্ধুটা এবং দাদা। তো ওরা ভাবলো ছবি তুলছি, কিন্তু আমি ছবি তুলিনি, ভিডিও করছিলাম। তো মেট্রো থেকে বেরিয়ে ডাইরেক্ট উপরে যাব না, কারণ ঠান্ডা গরমে শরীরটা খারাপ হতে পারে, তার জন্য একটু রেস্টের জন্য বসে রইলাম স্টেশনেরতেই। मगर है नहीं हम जुदा कहीं और है मैं कहीं দাদা একটু ভয় পেয়ে যায় প্রথমে, কিন্তু তারপর থেকে এনজয় করে এসকেলেটরটা, বা বাংলায় চলমান সিঁড়ি। তো যাই হোক, হোয়াট এভার। और हूँ, दूर है हम मगर है नहीं हम जुदा तेरे सिवा যাওয়া হয় তাই টিকিটের দাম স্বল্প হলেও এটি মূল্যবান, কারণ এটা হারিয়ে গেলে অনেক টাকা ফাইন হতে পারে। তো তারপরেই প্রেসিডেন্সি কলেজ, এবং তার উল্টো দিকেই কফি হাউস রয়েছি। এই তো সেই কফি হাউস, যে কফি হাউসের আমরা গানটা শুনেছি। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই কলকাতা কলেজ স্ট্রিট মানেই বইয়ের সম্ভার। পুরনো নতুন কত রকমের বই যে এখানে রয়েছে তার ঠিক নেই। বাস ধরলাম হাওড়া স্টেশনে আসবো বলে। मेरा ये दिल तेरी ओर चलता गया ना रुका मेरे यारा बन्नो रे बन्नो मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई, दुआ में मीठी गुड़धानी ले गई। हाय बन्नो रे बन्नो मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई, दुआ में मीठी गुड़धानी ले गई। হঠাৎ ট্রেনের টিভি চোখে পড়লো। रे फकीरा यूं न जा आजा तुझको पुकारे तेरी परछाइयां रे कबीरा मान जा रे फकीरा यूं न जा कैसा तू है निर्मोही कैसा हर जाइया এত গরম। তো আমি শিবাচণ্ডী স্টেশনে চলে এসেছি, এবার আমাকে গ্যারেজের দিকে যেতে হবে। সাইকেলটা নিয়ে এগিয়ে চলেছি সমস্ত বাড়ির দিকে। তো বাড়ি ফিরছি ফাইনালি। তো এই মাত্র জাস্ট নামলাম শিবাচণ্ডী রেলওয়ে স্টেশনে, ওখান থেকে সাইকেলে করে এবার বাড়ি যাব। তো চলো গোটা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।